ঈদের ছুটির সুযোগকে কাজে লাগিয়ে লিজ নেওয়া পুকুরে বিষ দেওয়ার অভিযোগ। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এই ধরনের ঘৃণ্য কাজ করেছে বলে অভিযোগ। ডিম কেনা, মাছ চাষ করা, প্রতিপালন মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ। মালদার মানিকচক ব্লকের শেখপুরা লুটিয়াজলা এলাকার পুকুরে বিষ দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুকুর মালিকের তরফে মানিকচক থানায় মানিকচক বিডিও এর মৎস্য দপ্তরের অভিযোগ করা হয়েছে। পুকুরের মালিক মোহাম্মদ আমিনুল হকের অভিযোগ, কেউ বা কারা ঈদের ছুটির সুযোগ নিয়ে আমার পুকুরে বিষ দিয়েছে। 2 মাস আগে বাঁকুড়া থেকে মাছের ডিম এনে ছেড়েছিলাম মাছের চাষের জন্য। আমরা প্রায় রোজ আসতাম পুকুর দেখতে। ঈদের জন্য রবিবার ও সোমবার দিনের বেলা আসতে পারিনি, তবে সোমবার ঈদ ছেড়ে রাত্রি নাগাদ পুকুর দেখতে আসলে দেখি সমস্ত মাছ জলের উপরে ভেসে রয়েছে। 15 দিন অন্তর আমরা জলে পিএইচ লেভেল চেক করতাম। জলের পিএইচ লেভেল ঠিক আছে, কোনো দুষ্কৃতীরাই বিষ দিয়ে দিয়েছে বলে আমার অনুমান। সরকারের তরফে ক্ষতিপূরণের ব্যবস্থা করলে আমার সুবিধে হতো। স্থানীয় বাসিন্দা শেখ তোফাজ্জল বলেন, এটা কোনো দুষ্কৃতীদেরই কাজ। এখন মাছ চাষি আমিনুল ক্ষতিগ্রস্ত। সরকার ও প্রশাসনের তরফে ক্ষতিপূরণের ব্যবস্থা করলে ভালো হয়। এ বিষয়ে মানিকচক পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ নূরজাহান খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, খুবই নিন্দনীয় ঘটনা। রাতের অন্ধকারে কেউ বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে শুনেছি। তবে যারা এই ধরনের ঘটনা ঘটেছে তারা সমাজের পক্ষে ক্ষতিকারক। ক্ষতিগ্রস্ত মাছ চাষি আমিনুল হককে সরকারি সাহায্যে পাইয়ে দেওয়ার চেষ্টা করব। মালদার মানিকচক থেকে রবিউল ইসলামের রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। গতকাল রাসুর মুখে শুনতে পারলাম, রাসু মানে পুকুরের যে মালিক আমিনুল হক, ডাক নাম রাসু বলে সবাই জানে। ও আমাকে ফোন করে বললো যে দাদা আমার পুকুরে কেউ বিষ ফেলে দিয়েছে। এসে দেখলাম যে প্রচুর মাছ জলের উপরে ভেসে উঠেছে। আর যারা মাছ চাষের অভিজ্ঞ ওরাই বলছে যে এতে কেউ হয়তো স্যালফোস ট্যাবলেট ফেলে দিতে পারে। মানে এক প্রকার বিষ, যেটাতে মাছ মারা যায়। মাছ মারা যায়। ওই দানা শস্যর কাজে ওই ট্যাবলেটটা। কি দেখলেন যে পিএইচ লেভেল কি ঠিকঠাক আছে? এবার আমি ওই পুকুরের মালিককে জিজ্ঞেস করলাম। ও বললো যে আমি তো 10 দিন 15 দিন অন্তর অন্তর জলের পিএইচ লেভেলটা টেস্ট করাই। হামেশাই করাতে থাকি। জলের কালার টালারও ঠিকই আছে। স্থানীয় বাসিন্দা হিসাবে কি বলবেন এই যে এই ধরনের ঘটনা ঘটছে? এটা তো দেখছি ওর মোটামুটি 1-2 লাখ টাকার ক্ষতি হয়েছে। তো আমরাও স্থানীয় বাসিন্দা হিসাবে চাইবো ও সরকারের তরফ থেকে মৎস্য দপ্তর ডিপার্টমেন্ট হচ্ছে কিছু যদি সাহায্য করা যায়। ও তো বেকার ছেলে, এই করে খায়, এটাই আশা করি। আপনার নাম বলবেন? এমডি তোফাজ্জল হোসেন। আমি কালকে এসে দেখছি ঈদের মাছ ছিল আমাদের, ঈদের মাছ পড়ে এসে দেখছি সব মাছ মরে গেছে। কেউ আমাদের করে বিষ ফেলেছে পুকুরে বলে মাছগুলো মারা গেছে। কে ফেলেছে সেটা তো বলতে পারছি না নাম এখন। কোথায় আছে আপনার পুকুরটা? আমার পুকুর শেখপুরা। আচ্ছা, কবে করেছিলেন মাছ চাষ? মাছ চাষ আমি 2 মাস আগে, এপ্রিল মাসে 25 তারিখে বাঁকুড়া থেকে ডিম এনেছিলাম। 4 কেজি ডিম এনেছিলাম। তো ডিম প্রায় 80-90 হাজার টাকার ডিম এনেছিলাম। ডিম ফেললাম, প্লাস 2 মাসে খাওয়া দাওয়া 1 লাখ টাকা এক্সট্রা খরচা হবে। 1.5-2 লাখ টাকার বেশি খরচা হতে পারে। তো হঠাৎ করে কবে দেখলেন যে মারা গেছে? আমি কালকে এসে বিকালে দেখলাম যে মাছ মারা গেছে। রবিবার বিকালে দেখলেন? কালকে। আচ্ছা, সোমবার বিকালে। কালকে সোমবার। আচ্ছা, কি দেখলেন? মারা গেছে মাছ। মারা গেছে। কি মনে করছেন যে এই যে কি কেন মারা গেল? কেউ বিষ দিয়েছে পুকুরে বলে মারা গেছে। কেন যে আমরা 10 দিন 15 দিন অন্তর অন্তর আমরা পিএইচ লেভেল চেক করি, অক্সিজেন ভালো আছে কিনা, সম্পূর্ণ সব কিছু ঠিকই আছে। আপনি জলের কালারও দেখতে পাচ্ছেন, সব ঠিকই আছে। কেউ বিষ দিয়েছে বলে মারা গেছে। কারোর সঙ্গে কি কোনো শত্রুতা ছিল? না, আমাদের শত্রুতা নয়। কি মাছ ছিল? কি মাছ? মাছ রুই, কাতলা, মিরকা, তারপরে বাটা, আমেরিকান রুই, গ্রাস কাপ, সম্পূর্ণ মিশ্রণ মাছ ছিল। এখন কি চাই? বর্তমানে আমাদের সরকারের কাছে কিছু সাহায্য চাইছি যে আমাদের ক্ষতিপূরণ কিছু দেয়। কি করবেন এখন? আমরা চাইছি যে আমাদের যে ক্ষতি হয়েছে ভরণ পোষণ আমাদেরকে দেই। মৎস্য ডিপার্টমেন্টে জানাবেন? অভিযোগ করেছেন থানায়? থানায় অভিযোগ করে দিয়েছি। তারপরে ওই কপিটা বিডিও সাহেবকে আর এফিও ম্যাডামকে এখানে দিতে হবে কপিটা। আপনার নাম? আমিনুল হক। পুকুরের মালিক? পুকুরে আমি এটা লিজ আছে। লিজে নিয়েছেন? লিজে নিয়েছি। মৎস্য চাষির পুকুরে কেউ বা কারা বীজ দিয়ে দিয়েছে, এই ঘটনা প্রসঙ্গে কি বলবেন আপনি?
আমিও সকালে শুনেছি যে শেখপুরায় আমিনুল হকের পুকুরে কেউ বা কারা বিষ দিয়ে দিয়েছে এবং সব মাছ মারা গেছে। এই ঘটনাটি যে বা যারা করেছে তারা সমাজের ক্ষতিকারক এবং এই ঘটনাটি খুবই দুঃখজনক। আচ্ছা, এই যে ওনার ক্ষতি হয়েছে, ওনারা অভিযোগ করছেন কি প্রায় 2 লক্ষাধিক টাকা তাদের ক্ষতি হয়েছে। কি করবেন আপনারা মৎস্য দপ্তরের তরফে? আমাদের মানিকচক ব্লক প্রশাসনকে জানাবো এবং মৎস্য দপ্তর থেকে যথাসাধ্য চেষ্টা করবো তাদের সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার। আপনার নাম বলবেন। আমার নাম নূরজাহান খাতুন, কি দায়িত্বে রয়েছে? ওয়ানভুক্ত মৎস্য প্রাণী সম্পদ বিকাশ। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।